হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে একটা বাংলাদেশের সিনেমা যেটা বিশাল বড় ব্লকবাস্টার হিট হয়েছিল, ভারতে সেরকম বিজনেস করতে পারেনি কিন্তু বাংলাদেশে হিউজ বিজনেস করেছিল। সেই সিনেমাটা গতকাল কিন্তু হইচই এবং চরকিতে রিলিজ করেছে। সেটা আমি দেখলাম, আমার কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সিনেমাটার নাম হচ্ছে তুফান। আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। এই সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান, নাবিলা এবং আরও অনেকে। সিনেমাটার ডাইরেক্টর হচ্ছেন রাহান রফি, যিনি সুরঙ্গ বানিয়েছিলেন, এবং এই সিনেমাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। অন্য ধরনের সিনেমা। দেখুন, বাংলাদেশের সিনেমাগুলো একটু অন্য রকমের হয়। আমি বলছি না টলিউড করে না, টলিউড করে, কিন্তু টলিউডের সেই ব্যাপারটা কিন্তু এখনও আসেনি, যেরকম কাজ বাংলাদেশে আমি অন্তত দেখেছি। ঠিক আছে। এবং এই সিনেমাটা দেখার আমার অনেক দিনই ইচ্ছে ছিল। যখন সিনেমা হলে রিলিজ করেছিল, খুব কম সংখ্যক সিনেমা হলে এটা নিয়েছিল, কারণ সেই সময় বিভিন্ন রকম হিন্দি সিনেমা বিশাল ক্রেজ ছিল, সেই কারণে হয়তো অত হল টাইনি। এবং এইখানে খুব একটা ভালো বিজনেস কিন্তু তুফান করতে পারেনি। তুফান বা সাকিব খানের ফ্যানরা এতে খারাপ পেলে আমার কিছু করার নেই। বাংলাদেশে কিন্তু এই সিনেমাটা সত্যিই ভালো বিজনেস করেছিল, কিন্তু এখানে সেরকম বিজনেস করতে পারেনি। এখানে রিভিউও সেরকম কিন্তু ছিল না, আমি যেটুকুনি সোশ্যাল মিডিয়া ঘেটে জানতে পারি। এবার আমার পার্সোনালি সিনেমাটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এই সিনেমাটা আপনি যখন দেখবেন, আপনি যদি মাস এবং কমার্শিয়াল বেস অ্যাকশন রিলেটেড সিনেমা ভালো লাগে, আপনার কিন্তু এই সিনেমাটা খুব ভালো লাগবে। হ্যাঁ, এবার আমি এখানে একটা কথা বলি যেটা অনেকে খারাপ লাগতে পারে। সেটা হচ্ছে, আপনি যদি কেজিএফ দেখে থাকেন, তখন আপনার এই সিনেমাটা দেখে মনে হবে কেজিএফ থেকে এই সিনেমাটা কিন্তু ঝেড়ে দেওয়া। মানে এটা এটা কিন্তু আপনার ফিল হবে প্রথম থেকে, যখন আপনি সিনেমাটা দেখা শুরু করবেন, তখন কিন্তু মনে হবে এই সিনেমাটা কিন্তু কেজিএফের কপি। ঠিক আছে। এবং এই সিনেমাটা নিয়ে যেরকম কথাবার্তা চলছিল, যেরকম হাইপ তৈরি হয়েছিল সিনেমা রিলিজের আগে এবং সিনেমা রিলিজের পরে, ইনফ্যাক্ট ইন্ডিয়াতে যখন রিলিজ হয়েছিল তখনও, সেই হিসাবে কিন্তু সিনেমাটার একটা ক্রেজ অলরেডি ছিল। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার, এই সিনেমাটা নিয়ে হইচই এবং চরকি যে লেভেলের প্রমোশন করছিল রিলিজের আগে, সেটা কিন্তু দেখার মতো। মানে আমি সেটা দেখে অবাক হয়ে গেছিলাম। তাদের নিজস্ব সিরিজ সিনেমা এত প্রমোশন করে কিনা আমার খুব সন্দেহ। তো যাই হোক, এই সিনেমাটা কিন্তু মাস এন্টারটেনিং এবং কমার্শিয়াল বেস সিনেমা হিসেবে খুবই ভালো সিনেমা। রাহান রফি কিন্তু এখানে খুব ভালো করে চেষ্টা করেছেন যে একটা বাংলাদেশে কেজিএফ তৈরি করার, সেইটা কিন্তু উনি খুব ভালো করে চেষ্টা করেছেন। আরেকটা জিনিস যেটা আমার এই সিনেমাটা খুব ভালো লেগেছে এবং মেকার্সদের প্রশংসা করতে হবে, এখানে কিন্তু সুপারস্টার এবং মেগাস্টার সাকিব খানের যে স্টারডম, সেটা কিন্তু রাহান রফি খুব ভালো করে ফুটিয়ে তুলেছেন বিভিন্ন রকম সিনে, বিভিন্ন রকম সময়। সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে সিনেমাটার মধ্যে, তিনি যে তাকে একজন সুপারস্টার হিসেবে, স্টারডম যে তার বিশাল বিখ্যাত, তিনি যে সারা বাংলাদেশ জুড়ে এবং ইন্ডিয়াতেও বিশাল তার ফ্যান আছে, সেটা কিন্তু এই সিনেমায় বিভিন্ন ক্ষেত্রে তিনি কিন্তু বুঝিয়েছেন। এবং এই সিনেমার যে বিভিন্ন রকম প্লট, যেরকমভাবে সিনেমাটা তিনি সাজিয়েছেন, সেই জিনিসটা কিন্তু ভালো। তবে আমি এটা আমার লেগেছে, এটা হয়তো আমার সঙ্গে অন্য কারোর মত নাও মিলতে পারে। এই চ্যানেলে আমি যতটা নিজের ভালো লাগছে, যেটা নিজের ভালো লাগছে না, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যেটা মনে হচ্ছে, সিনেমার শুরু থেকে যে শুটিংয়ের দৃশ্যগুলো, গল্পটা তৈরি করা আছে, সেটা কিন্তু অনেকটা হেজিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। আমার কিন্তু বেশ বোরিং লাগছিল। আমার মতে তুফানের এন্ট্রিটা একটু আগে করে দিলে ভালো হতো। এবং তুফানকে যেরকমভাবে বিল্ড আপ দিয়েছিল সিনেমাটায়, ফার্স্ট সিনটায়, সেটা কিন্তু সত্যি দেখার মতো। বিল্ড আপগুলো কিন্তু খুব ভালো। এবং এই বিল্ড আপটা কিন্তু কেজিএফের কথা আপনারা মনে করাবে, কারণ তার, এবং ওই যে গানটা নিয়েছে গাড়ি থেকে গানটা তুলে সে যে নিয়ে ঢুকে ওরমভাবে মারলো, ওটা কিন্তু কেজিএফেরই সিন থেকে ঝেপে দেওয়া। ঠিক আছে। কেজিএফের পুলিশের যে চকিটা যে উড়িয়ে দেবে, সেটার কি অনেকটা বাংলাদেশি ভার্সন। তো এগুলো তো ভালো লেগেছে অ্যাজ এ দর্শক। এবার একটা কথা বলি, সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো কিন্তু বেশ ভালো। সেটা তো হিট হয়েই গেছিলো অলরেডি, গানটা খুব সুন্দর। মিমি চক্রবর্তী যেটুকুনি জায়গা পেয়েছেন সেইটুকুনিতে তিনি ভালো অভিনয় করেছেন। এবং নাবিলা বলে যে অ্যাক্ট্রেসটা, তিনিও যেটুকুনি জায়গা পেয়েছেন, খুব অল্প সময় পেয়েছেন, সেইটুকুনি কিন্তু ভালো অভিনয় করেছেন। তবে আমার এই সিনেমাটা থেকে যেটা মনে হচ্ছে, এটা পুরোপুরি শাকিব খানকে নিয়েই লেখা। এখানে সেরমভাবে যে খুব যে সবাই জায়গা পেয়েছে সেটা আমি বলবো না। শাকিব খানই কিন্তু এই সিনেমাটার ওয়ান অ্যান্ড অনলি হিরো, আর কেউ এই সিনেমাটায় সেরকমভাবে দেখানো হয়নি। আরেকটা জিনিস যেটা আমার এই সিনেমাটার বেশ ভালো লেগেছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরটা
খুব ভালো করে তৈরি করেছে, খুব ভালো করে বিল্ড আপ করেছে এবং খুব সুন্দরভাবে মানে ব্যাপারটাকে তারা এডিটের মাধ্যমে বুঝিয়েছে এবং খুব সুন্দর তারা অর্গানাইজ করেছে। আরেকটা জিনিস, ওই যে তুফানের যে টাইটেলটা একটা, সেটা কিন্তু এই সিনেমায় খুব ভালো জায়গায়, দারুণ জায়গায় তারা ইউজ করেছে এবং সেটা কিন্তু খুব ভালো মানিয়েছে, খুব ভালো মানিয়েছে। কিছু জায়গা কিন্তু সত্যি মেকার্সদের প্রশংসা করতে হবে, তারা প্রচণ্ডভাবে খেটেছে। ওয়ান টেক শটস এবং ভিজুয়াল যেরমভাবে দেখিয়েছে, যেরমভাবে রায়হান রফি এটাকে প্রেজেন্ট করেছে, সেইটা কিন্তু এর আগে বাংলাদেশের কোনো সিনেমাতে আমরা দেখিনি। এটা কিন্তু অবশ্যই প্রশংসা করব। ঠিক আছে, এরপর আসি, যেটা আমার এই সিনেমার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। আমি কিন্তু তার ভীষণ বড় ভক্ত, আমি ভীষণ তার কাজের প্রশংসা করি সবসময় এবং তার কাজ আমার খুব ভালো লাগে। সে অল্প সময় স্ক্রিন টাইম পেয়েছে এই পার্ট 1-এ। আমরা তো জানি পার্ট 2 আবার রিলিজ করবে এবং সিনেমার শেষে সেটা দেখানো হয়েছে, সবাই সেটা ব্যাপারে জানে। এই যেইটুকুনি পার্ট পেয়েছে সেইটুকুনি পার্ট কিন্তু তিনি খেয়ে ফেলেছেন। ওখানে ওনার ডায়লগও আছে যে আমি তুফানকে খেয়ে নেবো, সেটা কিন্তু তিনি অ্যাক্টিংয়ের মাধ্যমে খেয়ে নিয়েছেন। যতক্ষণ তিনি স্ক্রিনে প্রেজেন্ট ছিলেন ততক্ষণ কিন্তু তিনি অনবদ্য অভিনয় করেছেন সিআইডি অফিসার আকরমের ভূমিকায়। দারুণ লেগেছে আমার তাকে। এবং যেটা আমার পার্সোনালি মনে হয়, এই যে তুফান 2 আসবে, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এখানে কিন্তু অন্যরকমভাবে তারা আবার গল্পটা হয়তো ক্রিয়েট করবে, অন্যভাবে হয়তো দেখাবে। এবং এই যে প্রচেষ্টাটা, এটাকে আমি সাধুবাদ জানাই। এরকম কাজ আগে বাংলাদেশে অন্তত হয়নি, ঠিক আছে, এই হিউজ বাজেটের এবং এত বড় স্কেলে এরকম কাজ হয়নি। এবং শাকিব খান নিজের জায়গায় সত্যি দারুণ অভিনয় করেছে। যেরমভাবে তাকে মেকার্সরা দেখাতেছেন সেরমভাবে তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। অবশ্যই তার প্রশংসা করতে হবে। অভিনয়ের প্রশংসা আমি অবশ্যই বলবো, সে কিন্তু দারুণ অভিনয় করেছে। যেমন রোম্যান্টিক সিনে, অ্যাকশন সিনে, ইমোশনাল সিনে, সেই সব জায়গাগুলো, এবং তার যে লুকসটা, যেরকমভাবে চাউনি এবং তার যে এক্সপ্রেশন, সেগুলো কিন্তু সত্যিই মারাত্মক। ওভারঅল আমি বলবো তুফান সিনেমাটা কিন্তু বেশ ভালোই সিনেমা, আমার বেশ ভালো লেগেছে। ঠিক আছে, এবার আপনাদের কারা এই সিনেমাটা দেখেছেন, আপনাদের বা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।